সারা রাত পেট খালি থাকে, মর্নিং টাইম ব্রেকফাস্টে আমাদের উচিত এমন কিছু খাবার খাওয়া যেটা কিনা আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেক বেশি সাহায্য করে। আজ আমি আপনাদেরকে হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপি ভালো লাগবে। দেখেন এই রেসিপিটা। চুলায় একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে সাথে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নাই, জাস্ট হালকা একটু কালার আসতে শুরু করলে এখানে অ্যাড করে দেবো 200 গ্রাম পরিমাণ স্প্যানিশ শাক। আমি এখানে 200 গ্রাম পরিমাণ স্প্যানিশ শাকটা নিয়ে এটাকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই স্প্যানিশ শাকটা হচ্ছে অনেকটাই দেখতে পালং শাকের মতো। বাইরের কান্ট্রিতে যারা আছেন তারা তো কম বেশি সবাই চিনেন, তবে বাংলাদেশে এই শাকটা পাওয়া যায় কিনা আমি জানি না, তবে ঢাকা শহরের বড় বড় সুপার শপগুলোতে পাওয়া যায়। শাকটাকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিয়ে একটা সাইড করে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, 4টা কাঁচামরিচ ভাগ করে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ শাকটা অনেক নরম থাকে, আগে থেকে লবণ দিলে অনেকটাই গলে যাবে। আর এখানে দিয়েছি আমি একটা ডিম ভেঙে। ডিমটা তো মানুষের শরীরের প্রোটিনের অনেক বেশি উৎপাদন ক্ষমতা করে। মানুষের শরীরের প্রোটিনের প্রচুর পরিমাণে দরকার থাকে আমাদের প্রতিটা মানুষের জন্য। তো ডিমটা কিন্তু প্রতিটা মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকার, কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে 3টা বা 4টা ডিমও দিতে পারেন। তো শাকটাকে কিন্তু আমি এর মধ্যে ভেজে নিয়েছি। এটা কিন্তু কোনো অবস্থায় ওভার কুক করা যাবে না। আমি টোটাল 4 মিনিটের মতো পুরো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, 4 মিনিটের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর শাকটা কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে। তো এখন এগুলাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্যানটা আবারও ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রুটি ভেজে নিব আমি। আর রুটির সাথে রুটিটা বেলার সময় আটার ভিতরে আমি এখানে কালো জিরাটা দিয়েছিলাম, কারণ কালো জিরাটা কিন্তু মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকারী। কথায় বলে কালো জিরা কিন্তু সর্বরোগের ঔষধ। তো আমাদের প্রতিদিনই একটু একটু কালো জিরা খাওয়া উচিত। নর্মালি যেহেতু আমাদের কালো জিরাটা খাওয়া উচিত, কম বেশি আমরা বেশি খাওয়া হয় না প্রতিদিন। তো সেক্ষেত্রে আমি কি করি, আমি যখনই রুটি বানাই বা পরোটা বানাই বা পুরি বানাই, যে কিছু বানানোর সময় কিন্তু আমি কালো জিরাটা একটু একটু করে দিয়ে দিই, যাতে করে কালো জিরাটা খাওয়া হয়। আর সাথে আমি এখানে এক টুকরো বাটার দিয়েছি। বাটারটা কিন্তু মানুষের শরীরের অনেক বেশি উপকারী। যদিও বাটারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, তারপরেও কিন্তু বাটারটা যারা ডায়েট করে তাদের জন্য বাটারটা খাওয়া উচিত একবেলা অন্তত পক্ষে। অবশ্যই সেই বাটারটা কিন্তু আপনাকে অর্গানিক বাটার হতে হবে। আমি কিন্তু এখানে অর্গানিক বাটারটা দিয়েছি। আপনাদের কাছে অর্গানিক বাটারটা না থাকলে সেক্ষেত্রে অলিভ অয়েল অথবা সরিষার তেল দিয়েও রুটিটাকে এভাবে চেপে চেপে ভেজে নিতে পারবেন। তো আমি কিন্তু রুটিটাকে একদম চেপে চেপে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে ভিতরের কালি জিরাটা পর্যন্ত একটু ভাজা হয়ে যায়। আর রুটিটা এরই মধ্যে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্টটাকে আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমি ব্রেকফাস্টে কি কি রেখেছি। এখানে কিন্তু রুটি আমি একটা রুটি নিয়েছি, এর থেকে বেশি নেব না, যেহেতু শাকের পরিমাণটা ভাজের পরিমাণটা একটু বেশি নেব। এখানে পরিমাণ মতো আমি শাক ভাজিটা নিয়েছি। আর এই স্প্যানিশ শাক মানুষের শরীরের জন্য যে কী উপকারী, যদি আপনারা ইউটিউব বা গুগলে সার্চ দেন তাহলেই দেখতে পারবেন। কারণ আমি দেখেছি গর্ভবতী মায়েদের জন্য বিশেষ করে এই স্প্যানিশ শাকটা অনেক বেশি উপকারী। আর সাথে এখানে নিয়েছি আমি 2 পিস তরমুজ, যেহেতু এখন গরমকাল। আর সাথে নিয়েছি এখানে কয়েকটা আঙ্গুর, লাল আঙ্গুরটা এখানে আমি নিয়েছি। আর নিচ্ছি ছোট সাইজের একটা অরেঞ্জ। আর এবার এখানে নিচ্ছি আমি লেমন জুস, যেটাকে বলা হয়। এখানে ইয়েলো কালারের একটা লেমন নিয়ে এর থেকে আমি বেশি করে মোটা করে কেটে নিয়েছি। এখানে পানির পরিমাণ নিয়েছি আমি 200 ml পরিমাণ পানি নিয়েছি। এবার পুরো এক টুকরা লেবুর রস এর ভিতর দিয়ে দিচ্ছি, যেহেতু এই লেবুটা কিন্তু অনেক বেশি বড় থাকে। আর সাথে এখানে দিচ্ছি আমি পিঙ্ক সল্ট। অবশ্যই এখানে পিঙ্ক সল্টটা দিয়ে জুসটা খাওয়ার চেষ্টা করবেন, কোনো অবস্থায় এখানে সুগারটা অ্যাড করা যাবে না। আর এই লেমন জুসটা কিন্তু শরীরের ফ্যাটটা কাটতে অনেক বেশি সাহায্য করে। তো এরই মধ্যে কিন্তু আমার হেলদি একটা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমার মনে হয় এই ব্রেকফাস্টটা যারা সকালে খাবে তাদের সুস্থ রাখতে অনেক বেশি সাহায্য করবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।